হ্যালো বন্ধুরা, আমি নন্দিতা, মিমো উইথ মামাম চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালটা আমার বেসিক্যালি শুরু হয় এক গ্লাস ছাতু দিয়ে। তো ছাতু শেষ করে তারপরে মিমোকে উঠিয়ে মুখ টুক ধুইয়ে এবার ওকেও ছাতু খাইয়ে দিই। তারপরে ও পড়তে চলে গেছে, সকালে পড়াতে আসে একজন। সকালটা স্কিপ করে দুপুরের মেনুতে চলে এসেছি। ভাত আছে, কুমড়ি মানে ওই কুমড়ো দিয়ে ভাজা আর কি, গোট করে, আলুটাকেও সেভাবে ভেজেছি। আর সাথে আছে এই যে পাতলা করে মুসুরির ডাল, আর আছে মুরগির মাংসের পাতলা ঝোল। তো এটা আমার বড়ি করেছে মুরগির মাংসের ঝোলটা, তো খেয়ে দেখবো। খাওয়ার শেষে ডেজার্টে আছে আমক্ষীর। এটা আমি করে শর্টসেও দিয়েছি, তোমরা অনেকে দেখেছো, আর যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও, ভীষণ টেস্টি হয়েছে খেতে। তো ওটা খেয়ে নেবো। তারপর আমরা বিকেলবেলা বেরিয়ে গেছি একটু ঘোরাঘুরি করতে। কি হয়েছে? কচুরি বানা হয় এগুলো কোনা কিন্তু। হ্যাঁ, এই যে চূর্ণী নদীর ওপরে একটা ব্রিজ করা আছে, তো তার উপরেই আমরা দাঁড়িয়ে সবাই মিলে একটু সময় কাটালাম। তখন একদম সূর্যাস্তের টাইম হয়ে গেছিলো, তো চারিদিকের ভিউটা ঠিক এমন ছিল। এরপর আমরা পুরো আম বাগানের মধ্যে ঢুকে গেলাম, দুদিকে পুরো আম বাগানে ভর্তি একদম। আমরা যাচ্ছি আজকে আমাদের একটা কাস্টমারের বাড়িতে আম আনতে, মানে ওদের আমের বাগান আছে, তো ওখান থেকেই আম কিনবো। এই যে সব ঝুড়ি করে করে আম যাচ্ছে। হ্যাঁ, নিয়ে আসুন। তো এই যে চলে এসেছি আমরা এই বাড়িটার থেকেই আমটা নেব। চারিদিকে প্রচুর আম গাছও আছে এদের। এই যে সব আমগুলো টাটকা একদম, বললো 5-6 মিনিট আগে পেড়ে এখানে রেখেছে ঝুড়িতে করে। একটা আমের সাইজ দেখো তোমরা, এত বড় বড় আম। আমি তো সব ধরে ধরে দেখছিলাম। কি করছো? এই যে কুকুন তো আম পাড়ার জন্য ব্যস্ত। ওই দেখো ঘরের ভেতরে কাঁচা আম পারবি একটা। এরপর মিমো আম পাড়ার জন্য ব্যস্ত। তো এই যে পারো পারো। কে মজা। একটা আম পেরেছে, মনের মানে ইচ্ছে পূরণ হয়েছে একদম। বাবা, আম পেড়ে কত আনন্দ। তুমি নিতে পারবা? তুমি পারবা না, ছেড়ে দাও। ও শনিবার ছুটি আছে, আম নাও হাতে। ওর আমটাই নিয়েছে, যেটা পেরেছি সেটাই নিয়েছে। তোর থেকে তো আম বড় হয়ে গেছে। তো এরপরে আমরা আমের ব্যাগটাকে স্কুটিতে বেঁধে তো একদম চলে আসলাম চায়ের দোকানে। চাটা ছিল খুব টেস্টি, কিন্তু আমি খেতে পারিনি কারণ মিমো আমার গায়ে পুরো চাটা ফেলে দিয়েছিল একদম। বিড়ালটা কি করে তোমাকে? কিচ্ছু করিনি, এটা তো সোনা বিড়াল। তারপরে একটা কুলফি পেয়ে কতই না মজা, নাচানাচি শুরু হয়ে গেল। কিন্তু মনটা একদম ভালো ছিল না, কারণ আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল একটু গঙ্গার পার, কিন্তু ওইদিকে পুলিশ ছিল বলে তো আমরা যেতে পারলাম না। এরপর আমরা সানসেট দেখে একটু ডাক্তারখানায় গিয়েছিলাম রাত্রিবেলা, বাড়ির প্রায় সবাই মিলে। তো এখানে আইসক্রিম খাইছিল ভাই, তো সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম, তারপরে বাড়ি ফিরে আসলাম।